আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো নির্বাচনে যাবে না নাগরিক কমিটি। বিএনপি নেতা সালাউদ্দিন, নির্বাচনের জন্য 4 থেকে 6 মাসের বেশি সময় লাগার কথা নয়। ফোনে আপা আপা বলা সেই জাহাঙ্গীরের জামিন মেলেনি। সালমান এফ রহমানের দাড়ি কামানো নিয়ে যে মন্তব্য করলেন ডক্টর জাহিদ। এবং সর্বশেষ জানাবো তাবলিগে সংঘাত ও হতাহতের ঘটনা ইসলামী আন্দোলনের উদ্বেগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো নির্বাচনে যাবে না নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, শেখ হাসিনার বিচার ব্যতীত, আওয়ামী লীগের বিচার ব্যতীত এবং যারা আমাদের উপর সরাসরি গুলি চালিয়েছিল তাদের বিচার ব্যতীত আমরা আর কোনো ইলেকশনে যাব না। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গত 15 বছরে আমাদের ভোট নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আপনাদেরকে কমিটমেন্টে আসতে হবে যে আপনার সন্তানের ভবিষ্যৎ যারা নষ্ট করেছে, আপনার সন্তানের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা যারা নষ্ট করেছে তাদেরকে শাস্তির আওতায় না এনে আমরা যদি আবার একটি ইলেকশনে যাই এবং গত 15 বছরে যেই মানুষগুলো অকাতরে জীবন দিয়েছিল, গুম হয়েছিল, খুন হয়েছিল, পঙ্গুত্ব বরণ করেছিল, তাদের ন্যায্য হিসাব ব্যতীত আগামীতে কোনো দল বা পক্ষ নির্বাচনে যায়, তাহলে আমরা মনে করব তারা জাতীয় শত্রু, তারা জনগণের কাছে বেঈমান হিসেবে পরিচিত হবে। তিনি বলেন, আমরা 71-এর বিচার এখনো বুঝে পাইনি। আমরা এখনো জামায়াত ইসলামের ভূমিকার স্পষ্টতা জাতির সামনে বুঝে পাইনি। আমরা 90-এর স্বৈরাচারের আন্দোলনের পরে যে দুটি রাজনৈতিক দল বাংলাদেশে নতুন একটা ব্যবস্থা দেওয়ার চেষ্টা করেছিল, সেখানেও আমরা তাদের নতুন একটি কমিটমেন্টের জায়গা থেকে নতুন একটা ব্যবস্থা পাইনি, যার ফলে 15 বছর আমরা ফ্যাসিস্টদের পদানত হয়েছিলাম। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামীতে আপনারা আপনাদের প্রশাসকের চেয়ারে থাকবেন। বাংলাদেশে আমরা বিচারহীন কোনো নির্বাচনে যাব না। গত 15 বছর যারা গুম ও খুন হয়েছিল তাদের বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরেই আমরা ইলেকশনে যাব। বিএনপি নেতা সালাউদ্দিন, নির্বাচনের জন্য 4 থেকে 6 মাসের বেশি সময় লাগার কথা নয়। নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের জন্য 4 থেকে 6 মাসের বেশি সময় লাগার কথা নয়। বিএনপির এই নীতি নির্ধারক বলেন, এই সরকারের প্রধান ও প্রথম কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা, আর সেই জন্য কিছু আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও মাঠের সংস্কার দরকার। আমরা পর্যবেক্ষণ করে ও বিশ্লেষণ করে বের করেছি, এক্ষেত্রে সংস্কার 4 থেকে 6 মাসের বেশি সময় লাগার কথা নয়। গণতান্ত্রিক যাত্রাপথে আমরা যেন কোনো কৌশল প্রয়োগ না করি, এমন আহ্বান প্রধান উপদেষ্টার কাছে রাখেন সালাউদ্দিন আহমেদ। ফোনে আপা আপা বলা সেই জাহাঙ্গীরের জামিন মেলেনি। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান ভারতে। সেখানে যাওয়ার পর ফাঁস হওয়া ফোনালাপে আপা আপা বলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবিরকে হাইকোর্টে জামিন দেননি। এর আগে 2016 সালের এক চাঁদাবাজির মামলায় বরগুনা জেলা ও দায়রা জজ তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। সেই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আসেন জাহাঙ্গীর কবির। এই মামলায় তিনি 1 নম্বর আসামি। জাহাঙ্গীর কবির বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত 14ই আগস্ট ভোরে বরগুনার নিজ বাসভবন আমতলার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফোনে শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার সঙ্গে ফোনে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের দিন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM মিজানুর রহমান বলেছেন, ঢাকা থেকে পুলিশের একটি টিম এসে তাকে গ্রেফতার করে। মনে করা হয়, শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের ফোনে কথোপকথন ভাইরাল হয়। রাষ্ট্রদ্রোহিতার মামলায় 9 অক্টোবর আদালতে গ্রেফতার দেখানো হয়। 12ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। 3 মিনিটের ফোনালাপে শেখ হাসিনা জাহাঙ্গীর কবিরকে বলেন, আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন, 15 আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন। জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে বলেন, আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই, আমরা শক্ত আছি। শেখ হাসিনা বলেন, আমি ঘাবড়াবো কেন, আমি ভয় পাইনি। আপনারা দেখছেন আমাদের পুলিশ বাহিনীকে মেরে কিভাবে ঝুলিয়ে রেখেছে, আমাদের কর্মীদের মেরেছে, বোরকা পরে মেরেছে। এই দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, আপনারা যেভাবে আছেন থাকেন। সালমান এফ রহমানের দাড়ি কামানো নিয়ে যে মন্তব্য করলেন ডক্টর জাহিদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন জানিয়েছেন,
আওয়ামী লীগের নেতারা সীমাহীন দুর্নীতি ও লুটপাট করেছে, গুম খুন ও লুট করেও তাদের শেষ রক্ষা হয়নি। ডক্টর জাহিদ বলেন, নিজেকে বাঁচার ভয়ে আপনি নিজের দাড়ি কামিয়েছিলেন। বুঝতে হবে, অহংকার হলো পতনের আসল কারণ। প্রতিটি কাজের সঠিক হিসাব কিন্তু নতুন প্রজন্মের কাছে দিতে হবে। কেউ হয়তো নেদারল্যান্ড গেছেন, কলকাতা গেছেন, কেউ চট করে ঢুকে পড়ার চেষ্টা করছেন। যদি সত্যি সৎসাহস থাকলে তাহলে দেশে ঢুকে পড়ুন, বিচারের মুখোমুখি হন। তিনি বলেন, আমরা রাষ্ট্র মেরামত করার লক্ষ্যে 31 দফা নিয়ে কাজ করছি। তাড়াতাড়ি জাতীয় নির্বাচন দিতে হবে। এরশাদের পতনের সময় কতদিন পর নির্বাচন হয়েছিল সেটি নিশ্চয়ই কেউ ভুলে যাননি। সবারই মনে থাকার কথা। নির্বাচন করতে কতদিন লাগে সেটি দেশের মানুষ জানে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার 15.5 বছরের দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে এক এক করে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেজন্যই সব রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছেন। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, সব সংস্কার তো আপনারা করতে পারবেন না। নির্বাচন কখন হবে তা আগে পরিষ্কার করুন। প্রধান উপদেষ্টা বলেন একরকম, আবার তার প্রেস সচিব বলেন আরেক রকম। আপনাদেরকে তো আমরাই সবাই মিলে সহায়তা করছি। আপনারা কে কথা বলবেন দায়িত্ব নিয়ে বলুন, না হলে মানুষ ভুল বুঝবে, বিভ্রান্ত হবেন। তিনি আরো বলেন, মানুষের জীবন কঠিন অবস্থায় পড়েছে, বলা চলে দুর্বিষহ জীবন কাটাচ্ছে। এখান থেকে উত্তরণের জন্য জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। পতিত স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা এখনো ঘাপটি মেরে রয়েছে। তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে আইনের মুখোমুখি করুন, তবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। যারা দেশের ভেতরে ও বাইরে থেকে ষড়যন্ত্র করতে চায় তাদেরকে দেশবাসী স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাল্লাহ। সৈয়দ এহসানুল হুদা বলেন, মোদির বক্তব্য বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করার তুল্য। রক্ত দিয়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কেউ ষড়যন্ত্র করলে আমরা দেশবাসীকে নিয়ে তার কঠিন দাঁত ভাঙা জবাব দিব। বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, এই সরকারকে অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। যদি কোনো উপদেষ্টা কিংস পার্টি গঠনের মাধ্যমে ক্ষমতায় থাকার কল্পনা করেন সেটি হবে ভুল চিন্তা, কারণ আমরা লড়াই করতে জানি, রাজপথে এখনো আছি। তাবলিগের সংঘাত ও হতাহতের ঘটনা ইসলামী আন্দোলনের উদ্বেগ। তাবলিগের দুই পক্ষের মধ্যে বিরাজমান সমস্যার জেরে সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম চরমোনাই। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হতাহতের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে অনাকাঙ্ক্ষিত ঘটনা যাদের ইন্ধনে ঘটেছে, যারা সরাসরি হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা, নিহতদের ক্ষতিপূরণ সহ আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, তাবলিগ জামায়াত বিশ্বের শান্তিপূর্ণ ও প্রেমময় ধারার একটি দাওয়াতি কাফেলা। মুসলমানকে সম্মান করা, মানুষের কল্যাণ কামনা করে বিনীত ও মাধুর্যময় ভাষায় দাওয়াত উপস্থাপন করার মাধ্যমে তাবলিগ সারা বিশ্বের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি কার্যক্রম হিসেবে সমাদৃত হয়ে আসছে। ইসলামী আন্দোলনের নায়েবে আমির বলেন, ইসলামের দাওয়াতি মেজাজ, তাবলিগের ইতিহাস, চরিত্র বিবেচনায় এমন হানাহানি ও মৃত্যুর কথা চিন্তাও করা যায় না। পরিস্থিতি ভয়াবহ এবং তার করুণ প্রতিফলন বিবেচনায় উম্মার যে কোনো সদস্যের ন্যায় আমরাও ব্যথিত ও কম্পিত। তিনি আরো বলেন, উভয় পক্ষের নেতাদের প্রতি আমার অনুরোধ, নিজস্ব সমস্যার সমাধান নিজেরাই করুন। দেশের সর্বজন স্বীকৃত উলামায়ে কেরাম এবং প্রয়োজন বোধে দেওবন্ধ, করাচি ও আরবের সর্বজন স্বীকৃত উলামায়ে কেরামের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে সমস্যার সমাধান করুন। এই ধরনের হানাহানি পরিহার করুন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।